কাল পাকা কথা হবে তো? কাল তোর বেরোনো হবে না। আমি কাল থাকবো না। কোথায় যাচ্ছিস? জলপাইগুড়ি। তাছাড়া যতই আমাকে সংসাজিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দাও না কেন, আমি কিছুতেই বিয়ে করব না। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোর, বুকের ভেতর কে ডাকে মোহর এসে গেছে। আমি তো ভাবলাম তুমি বোধহয় আসতেই পারবে না। ডিবেটে একমাত্র তুমি ফাইনাল রাউন্ডে উঠেছো, আর যদি প্রাইজ পেয়েই যাও, সেটা নিতে যদি প্রেজেন্ট না থাকতে, তাহলে কি যে বিচ্ছিরি ব্যাপার হতো। আমি তো আসতামই ম্যাম। বাড়ি থেকে পারমিশন দিল? না ম্যাম, দেয়নি। তাহলে আমি বাড়িতে না বলে এসেছি ম্যাম। বাই চান্স যদি দেরি হয়ে যায় ফিরতে, তখন কি হবে? কি বলবে? তারপর কি হবে আমি জানি না, কি বলবো সেটাও জানি না। কিন্তু ম্যাম, একটা কথা বলবো, সব মেয়ে শাড়ি গয়নায় বিক্রি হয়ে যায় না ম্যাম। যাও বাসে ওঠো। তবে আমার মনে হয় 4টের অনেক আগেই আমরা সবাই ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই 15 মিনিটের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তারপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন, ব্যাস। এই মোহর, চল। হ্যাঁ চল। ম্যাম, আমি বাসে উঠছি। হ্যাঁ, বাকি সবাইকে বলো বাসে উঠতে। হ্যাঁ ম্যাম, চল। মা, ও মা, মা গো, মা। কি হয়েছে? কি এমন করছিস কেন? মোহর কোথায় জানো? আচ্ছা, মোহর কোথায় আমি কি করে জানবো তিতি? ওই তো ঘরে ঘুমোচ্ছিল। তাছাড়া সকাল থেকে তো আমি রান্নাঘরে। তিতির আরে ঘরে ঘুমিয়েছিল সে তো আমিও জানি। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন তো ও ঘরেই ছিল, কিন্তু এখন ওর ঘরে গিয়ে দেখছি ও ঘরে নেই, সারা বাড়িতে কোথাও নেই। কোথাও নেই মানে? মা, কাল তোমার কাছে খুব বায়না করছিল না আজকে যেতে দেওয়ার জন্য? হ্যাঁ, কিন্তু আমি তোকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমি যেতে দিতে পারবো না। ও মনে হয় চলে গেছে। মা, মা, ও মা, মা এখন কি হবে? আমি জানি না তো এখন কি হবে। ও যদি নিজের পায়ে কুড়ুল মারতে চায়, আমার তো কিছু করার নেই দিদির। তোর বাবা এসে গেছে। তোর বাবা ঠাকুমার জন্য আমি চা নিয়ে যেতে। সরো, আমাকে ছাড়ো। ও মা, মা, ও মা দাঁড়াও না মা, বলো না কি হবে। বাবা তো এক্ষুনি জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করলে তুমি যা জানো তাই বলবে। বলবে ও ঘরে নেই। মা, মা। আরে যাচ্ছিস কেন বাবলু? এই যে বিকেলে ওনারা আসবেন তো, তার জন্য বাজার টাজার করে নিয়ে এলাম। ভালো করেছিস। মিষ্টি 3 রকম এনেছি, আচ্ছা। বুঝলে। আর বাড়িতে তো ময়দা আছে। হ্যাঁ আছে। তোমরা একটু ওই লুচি টুচি করে দিও। লুচি, আলুর দম আর মিষ্টি, এতে হবে না? খুব হবে, খুব হবে। তুই চল ভেতরে চল। কই তিতির, ব্যাগগুলো রান্নাঘরে রাখতো মা, আমি যাচ্ছি। হ্যাঁ মা। দেখে সাবধানে।
যা মা। আসার পর শরবত দিলে তো দিলে, পরে চায়ের সঙ্গে একটু ভালো বিস্কুট আর কাজু বাদাম দিও। আরেকজনের কি খবর? তাকে দেখছি না, এখনো ঘুম থেকে ওঠেননি? তাকে তো অনেকক্ষণ দেখছি না। কি করছে বৌমা? পড়ছে? কি হলো তিতির? মোহর কোথায়? কি করছে? ঘুমোচ্ছে বাবা। এত বেলা অবধি ঘুমোচ্ছে? না, অনেক রাত অবধি পড়েছে তো, জানোই তো ওর রাত অবধি লেখাপড়া করে। কতদিন বলেছি রাত জেগে লেখাপড়া না করতে। উনি একবারে জজ ম্যাজিস্ট্রেট হবে, রাত জেগে লেখাপড়া করছেন। আজকে দেখতে আসবে, পাকা কথা হবে, উনি রাত জেগে চোখের তলা কালি ফেলে বসলেন। আর তো বেলা অবধি যখন ঘুমোচ্ছে, তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। শোনো, ওনারা 5টার মধ্যে আসবেন, 4টের মধ্যে যেন মেয়ে রেডি থাকে। আচ্ছা ভালো কথা, ওকে সাজাবে কে? কেন তিতির সাজাবে? ও তো খুব ভালোই সাজাতে পারে। কি পারবে নাকি পাড়ার ডলি পিসিকে ডাকবে? উনি তো পার্লারে কাজ করেন, মেয়ে চেয়ে সাজান তো। ঠিক আছে বাবা, আমি খোঁজ নেব। আসলে ডলি পিসি তো খুব বিজি থাকে, পার্লারে কাজ করে। যদি ফ্রি থাকে তাহলে আমি ওকে নিয়ে আসবো, আর না হলে আমি ওকে সাজিয়ে দেব। দেখো শাড়ি পরেন যেন, ওনার তো আবার খুব বুদ্ধি না। সেসব ওই সালোয়ার কামিজ পরে ছেলের বাড়ির লোকের সামনে এসে বসে পড়বে। এই যে শোনো, মুখে তো একেবারে কুলু পেটে বসে রয়েছো। অনেক কষ্ট করে এরকম একটা সম্বন্ধ পেয়েছি, বুঝেছো? এই বয়সে ছেলের যা উন্নতি, দিনে কালে আর দেখতে হবে না। কত বড় ব্যবসা! আর ব্যবসা কি শুধু একটা থেকে 5টা ব্যবসা করেছে। উদ্যোগী ছেলে না হলে এরকম হয়? হ্যাঁ, বয়সটা একটু বেশি, 12 বছরের বড়। তো ছেলেদের বয়স আবার বয়স নাকি? হ্যাঁ, হীরের আংটি আবার সোজা আর না বেঁকা। তাছাড়া এই জলপাইগুড়ি শহরেই বিয়ে হচ্ছে, চোখের সামনে থাকতে পারবে। এর থেকে ভালো সম্বন্ধ আর কি হতে পারে? আমাকে বলছো কেন? আমি তো তোমাকে বাধা দিইনি। আর বাধা দিলে কি তুমি আমার কথা শুনতে নাকি? এই শোনো, এত টেরা কথা বলার কি আছে? হ্যাঁ, বাধা দিতে যাবেই বা কেন? কোনো মূলদ আছে তোমার? সংসার তো আমাকেই ঠেলতে হয়। সারা জীবন ধরে সকলের খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছি আমি। আরে বাবা, আমারও তো বয়স হচ্ছে, চাকরি আর কদিন। চাকরি থাকতে থাকতে মেয়ের বিয়ে দিতে না পারলে এরপর কি লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করবো? কেন, বিয়ে তো দিচ্ছ, দাও। তাছাড়া আমার যখন কোনো ক্ষমতা নেই, তেমনি আমি কিছুর মধ্যে থাকি না, তো কোনো কথাও বলি না। বৌমা, তুমি আবার রাগারাগি শুরু করলে কেন? আরে বাবা, ভালো সম্বন্ধ তো আমার ছেলেই আনে। হ্যাঁ মা, ঠিকই তো, ভালো সম্বন্ধই তো আনে সব। দেখছেন না, আমার বড় মেয়ের জন্য বেছে বেছে কেমন ভালো সম্বন্ধ এনেছে। সেই জন্যই তো আজ বড় মেয়ে। শ্বশুরবাড়ির কেউ তো দূরে থাক, তার নিজের স্বামী পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। দেখো গে যাও, তোমার মেয়ের কোনো দোষ আছে কিনা। সব সময় পরের ছেলেকে দোষ দিলে চলবে না। আর তুমিও তো তোমার মেয়েদের ভালো ট্রেনিং কিছু দাওনি। তোমার ছোট মেয়েকে নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে। এই বয়সেই তার যা রাগ, তার যা জেদ। আসলে কেউ সত্যি কথা বললেই তোমার তাকে জেদি বলে মনে হয়। আমার ছোট মেয়ে তো কোনো অন্যায় কথা বলেনি। কি বলেছে সে? সে বলেছে সে লেখাপড়া করতে চায়। লেখাপড়া করতে চাওয়াটা তো কোনো অপরাধ নয়। নিকুচি করেছে তোমার লেখাপড়া। লেখাপড়া করতে চায়, লেখাপড়া করে কি আমার শখকে বাতি দেবেন উনি? কত বিএমএ পাস রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। লেখাপড়া উনি তো করবেন শুধু বিএ পাস। তা অতই যখন শখ ওনার লেখাপড়া করার, তখন বিএ পর করুক লেখাপড়া,
বিএ পাস করুক, শ্বশুরবাড়িকে রাজি করিয়ে এমএ পড়ুক, অনেকেই তো করেছে। কিন্তু কবে উনি বিএ পাস করবেন তার জন্য আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অফিস যাচ্ছি। ও তাড়াতাড়ি ফিরিস, কিন্তু তাদের তো আবার আদর আপ্যায়ন করতে হবে। তা তুই কিছু খেয়েছিস? বৌমা, ওর খাবারটা কোথায়? মা আমি লুচি করছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। শোনো, আমি এখন খাবো না, আমার খাবার সময় নেই। এক্ষুনি দিয়ে দিচ্ছি বাবা। এখনই দিচ্ছে, বসে একটু বসে যা। বলছি তো সময় নেই মা, দেরি হয়ে যাবে অফিসে। এক্ষুনি দিয়ে দিচ্ছি বাবা। আমি খাবো না, আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করছি, সেরকম হলে না একেবারে ভাত খেয়ে নেবো, ঠিক আছে? আর এই যে তিতির। হ্যাঁ বাবা। বোন যেন আজকে বাড়ি থেকে না বেরোয়, এটা খেয়াল রাখবে। সারাদিন টোটো করে তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, এটা যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ওকে বাড়ি থেকে বেরোতে দেবো না। হ্যাঁ। মা আমি আসছি। চলো 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 পাল্টাই।